আল্লাহ না করুন বিজেপির মতো শক্তি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন হয়, তাহলে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিধানসভা নির্বাচন চলছে, নির্বাচন নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? সংক্ষেপে যদি নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ হচ্ছে যে খুবই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। আপনি জানেন যে দিল্লি এই একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যটি তৃণমূল কংগ্রেস শাসিত বিধানসভা এখন মরিয়া হয়ে উঠছে বিজেপি এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এবং নির্বাচনে যদি আল্লাহ না করুন বিজেপির মতো শক্তি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন হয়, তাহলে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে। তার কারণ তারা যেভাবে নাগরিকত্ব আইন করে এবং যেভাবে আসামে যেভাবে বাঙালি খেদাও শুরু করেছে, তাতে অবশ্যই আমাদের জন্য আশঙ্কার কারণ আছে। সেখানে জনগণ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে, কিন্তু এদেরকে উত্তক্ত করবার জন্য এই দিল্লি থেকে এই অমিত শাহরা আমাদের জন্য আশঙ্কার কেন বলছেন? আশঙ্কা করছে যে ওখান থেকে যদি লক্ষ লক্ষ মানুষকে ঠেলে দেয় বাংলাদেশে, যেমন তারা বলছে যে নাগরিক নয়, বাংলাদেশের নাগরিক। আসামও ঠিক একই অবস্থা, 20 লক্ষ নাগরিককে তারা চিহ্নিত করেছে তারা বাংলাদেশ থেকে আগত। তাই যদি তারা এরকম ঠেলে দেয় এবং পশ্চিম বাংলাও যদি ওই সারা ভারতে যে মোদি যে হিন্দুত্ববাদ বা যে সাম্প্রদায়িকতা তীব্র সেটা যদি পশ্চিমবঙ্গে হয়, তাহলে আমাদের জন্য সর্বনাশের কারণ। দুজনকে অসংখ্য ধন্যবাদ দিয়ে এখানে শেষ করি।